বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রায়গঞ্জে প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য এক বিশেষ আয়োজন। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়গঞ্জের দেশবন্ধুপাড়া ভলিবল ময়দানে। প্রতি বছরের মতো এবারেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এসেছিলেন এই প্রতিযোগিতায়। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌর সরকার জানিয়েছেন, প্রতিবন্ধী ভাই বোনদের উৎসাহ। আমার নাম হচ্ছে গৌর সরকার। আমি বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক পদে দায়িত্ব রয়েছে। আমরা প্রতি বছর না এই বছরও আমাদের জেলা ভিত্তিক প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে পঞ্চম ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি দেশবন্ধু পাড়া ভলিবল ময়দানে। তারই কর্মসূচি আমরা গ্রহণ নিয়েছি ময়দানে। আমরা ভাই বোনদের বিশেষত বিনোদনমূলক যে খেলা, যারা ভাই বোনরা আনন্দ পায় এবং সেই ধরনের খেলা আমরা রেখেছি। যেমন হচ্ছে আপনারা জানেন ট্রাইসাইকেল রেস, হুইল চেয়ার, তারপর ক্যাচার, তারপর ব্লাইন্ড যে সমস্ত ভাই বোনরা রয়েছে তাদের বল কালেক্ট। এছাড়াও রয়েছে সিপি, সেরিব্রাল পালসি এবং পোলিও পেশেন্ট, যাতে তাদের সাধ্য মতে আমরা ওই পজিশন দেখে যারা যেমন ধরনের তাদের প্রতিবন্ধকতা যুক্ত সেই ধরনের তাদের খেলা রেখেছেন, যাতে ওরা আনন্দের মধ্যে দিয়ে খেলাটা খেলতে পারে। এবং আমরা জানেন যে প্রতি বছরই একটা আমরা করি পঞ্চম খেলা আমাদের বর্ষ। আর এরা প্রতিবন্ধীরা উৎসাহ করে ওনারা আসেন, প্রতিটা জেলার প্রতিটা প্রান্ত থেকে আসেন এবং আমরা সবারই সহযোগিতায় এটা করি। আর সবচেয়ে বড় ব্যাপার যে ভাই বোনরা কোথাও তারা বলে যে আমরাও খেলতে চাই, ভাই বোনরা বলে খেলতে চাই, আমরাও মাঠে যেতে চাই। তাই ওদের উৎসটাকে রেখে লক্ষ্যটা রেখে আমরা কিন্তু প্রতি বছর এই খেলাগুলো আয়োজন করে থাকি। বিশেষ করে কারা এই অংশগ্রহণ করছে? এরা সবই এখানে প্রতিবন্ধী ভাই বোনরাই অংশগ্রহণ করছে এবং সেরিব্রাল পালসি যারা অ্যাটাক রয়েছেন, পোলিও পেশেন্ট যারা রয়েছেন, যারা অর্থোপেডিক প্রতিবন্ধী রয়েছে, ব্লাইন্ড বা দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা রয়েছেন, সব ধরনের প্রতিবন্ধী ভাই বোনরা এখানে আমাদের খেলা নামিয়েছে। তাদের সকল বয়সের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল, হ্যাঁ, সব ধরনের সবাই, মানে এখানে শুধু ছাত্রদের আমরা বিভেদ রেখিনি, আমরা বয়স যারা আছেন, যারা মাঝ বয়সী যে দাদারা রয়েছে এবং যাদের 30-40-50-এর মধ্যেও আমরা রেখেছি, যাদের আনন্দ যারা উপভোগ করতে পারে। এরপরে আমাদের মিউজিক্যাল চেয়ার হবে, যাতে যাদের আনন্দ দিতে পারে। ওরাও বলেছে যে আমাদের মিউজিক্যাল চেয়ারও আমরা খেলবো, জাস্ট আনন্দ আর কিছুই না, কারণ ওরাও তো খেলতে চায়, বেরোতে চায়। এটাই আমাদের লক্ষ্য, ওরা ভালো থাকুক আর ওই আনন্দের মধ্যে ওরা খেলা দান আমরা দিতে চাই, এটাই আমাদের লক্ষ্য। প্রতিযোগীরা কত দূর থেকে এসছে? প্রতিযোগীরা ইটাহার থেকে এসেছে, একজন চাকুলিয়া ব্লক থেকে এসেছে এবং বাইরের জেলার আমি দেখলাম যে তপন ব্লক থেকে কয়েকজন এসেছে খেলতে। যারা যারা খেললো তাদের প্রতি কি বার্তা দেবেন? আমি চাই ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ডিজেবল বিষয়টা হয়তো অনেক কেউ মনে রাখে যে আমরা প্রতিবন্ধী কিছু করতে পারবো না। তারাও সমাজের একটা অংশ এবং তারাও ভেদাভেদ না মেনে বলবো যে তোমরাও আসো, এই সমাজে অংশগ্রহণ, সবার মিলেমিশে আমরা একটা ফ্রেন্ডলি ডিজেবিলিটি যেটা বলে, সেই ফ্রেন্ডলি ডিজেবিলিটি আমরা করতে চাই সবারই সহযোগিতায়। এবং সব প্রতিবন্ধী ভাই বোনরা এই উৎসব বোধন করে তারা আসছে, এটাও আমরা খুব খুশি। এটাই চাই যে তারাও এগিয়ে আসছে, বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সাথে তারা এগিয়ে আসছে। আর আর সকলের সহযোগিতা আমরা পাচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে যে নতুন বন্ধু লাইব্রেরি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওনারা এসেছেন এবং প্রশাসনের সহযোগিতা এবং সবাইকে মিলে একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য। এটাই। এই কোথা থেকে পাচ্ছে? আমরা আর্থিক সহযোগিতাটা অনেক ভিন্ন ধরনের অনেক মানুষ রয়েছেন, তারা আমাদের পাশে থাকেন, ডোনেশন করেন এবং আমাদের আলিপুরদুয়ার থেকেও অনেক যারা প্রতিবন্ধীর সঙ্গে যুক্ত, যারা চাকরির সঙ্গে কাজ যুক্ত রয়েছেন, তারাও আমাদের হেল্প করছেন। একজন আলিপুরদুয়ারের দাদা রয়েছেন যে কলেজে সার্ভিস করে, ওনারা এই খেলা করে দেন এবং কিছু শিক্ষকরা দেন, কিছু ব্যবসায়ীরা দেন এবং কিছু সমাজসেবীরা দেন। সকলের সহযোগিতায় আমরা এই আর্থিকভাবে জোগাড় করে এই খেলাগুলো আমরা আজকে সম্পূর্ণ করতে পারছি এবং অংশগ্রহণই তাদের এই আয়োজনের মূল প্রেরণা। তিনি আরো বলেন, প্রতি বছর আমরা এই আয়োজন করি প্রতিবন্ধী ভাই বোনেদের নিয়ে। এটা শুধুমাত্র একটা ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি প্রয়াস। তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই প্রচেষ্টা। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি জানিয়েছেন, প্রতি বছর এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অতনু বন্ধু লাহিড়ী আরও বলেন, এই প্রতিযোগিতার পরিবেশটাই অন্যরকম। প্রতিবন্ধী ভাই বোনেদের এই আনন্দে আমরা প্রত্যেকেই অংশীদার হতে চাই। এটা শুধু একটা ইভেন্ট নয়, একটা অনুভূতি। আর কি বললেন অতনুবাবু, শোনাবো বিস্তারিত।
এখানে কি প্রোগ্রাম? আজকে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যে ক্রীড়া প্রতিযোগিতা গোটা জেলার আমাদের প্রতিবন্ধী প্রিয় ভাই বোনদের নিয়ে অনুষ্ঠিত হয়। এটা গত বছর আমি ছিলাম, অনুষ্ঠানে বেশ ভালো লেগেছিল রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্ক মোহরকুঞ্জে। এবছর দেশবন্ধুপাড়া ভলিবল ময়দানে হচ্ছে এই প্রোগ্রামটা। সত্যি আমি আমন্ত্রণ পেলে এই প্রোগ্রামটায় উপস্থিত থাকবার চেষ্টা করি, কারণ সারা বছর প্রচুর ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি, কিন্তু এই প্রোগ্রামটার আমন্ত্রণের আশায় থাকি, কারণ এই প্রোগ্রামটা যেন আমাকে বিশেষ একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেয়, মানে এগিয়ে চলার। যে মানুষ যে নিজের উদ্যোগে মানুষ প্রতিবন্ধকতাকে জয় করে যে এগিয়ে যেতে পারে, এই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি ক্রীড়া প্রতিযোগিতা একটা দৃষ্টান্ত তৈরি করে। আমরা এটা একটা নিদর্শন বলতে পারি, কারণ এখানে ক্র্যাচার রেস, হুইল চেয়ার রেস, তারপরে ট্রাইসাইকেল রেস, তারপরে ব্লাইন্ড ভাই বোনদের জন্য বল কালেকশন, এই যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলো, এগুলো কিন্তু সমাজের স্বাভাবিক যে মানুষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের থেকে ভিন্ন। তাই আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক গৌ সরকার সহ, কুহেলিদি সহ আরো অনেকে, বাপি, আরো যারা আছেন আমাদের সম্মানীয় দাদারা, তারা নিজস্ব কর্মব্যস্ততাকে উপেক্ষা করেও যেভাবে প্রিয়জনদের মাঝে, যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদের জেলার প্রিয় ভাই বোনরা আছে, তাদের পাশে দাঁড়িয়ে, তাদের শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই না, আমি সারা বছর এদেরকে দেখছি। আমি সেদিন মাননীয় জেলা শাসক মহাশয় যে জয়পুর ফুড ক্যাম্প যেটা ছিল, সেখানে আমন্ত্রণ মানে ওখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। সেখানেও দেখি যে প্রচুর মানুষের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ দান হচ্ছে। সেখানেও আমাদের বাবু একেবারে তার টিম নিয়ে ইসলামপুরের প্রত্যন্ত এলাকায় হাজির হয়েছে। তাই আমি সত্যি সেলুট জানাই আমাদের গৌরবাবুকে, যিনি এই প্রতিবন্ধী প্রিয় ভাই বোনদের নিয়ে যেভাবে গোটা জেলা জুড়ে তাদের সমস্ত সারা বছরের সমস্যাকে প্রতিবন্ধকতা জয় করার লক্ষ্যে প্রশাসনিক যে সহযোগিতা তাদের পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে গৌর সরকার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমি আশাবাদী আমাদের এই গৌরবাবুর নেতৃত্বে আগামী দিনে আমাদের প্রতিবন্ধী প্রিয় ভাই বোনেরা সমাজে সমস্ত রকম সুযোগ সুবিধাকে উপলব্ধি করে এবং সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী দিনে আশার আলো দেখবে, নতুন সূর্য দেখবে, এই কামনা করি। সারাদিন ধরে বিভিন্ন ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় এই আয়োজন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।